হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু সামুই এডুয়াইজ। আশা করি সবাই ভালো আছো। আমরা আজকে একটা খুব গুরুত্বপূর্ণ ইন্টারেস্টিং টপিক কীভাবে আমরা এককের ঘরের অঙ্ক নির্ণয় করি, হাউ টু ফাইন্ড ইউনিট ডিজিট, অর্থাৎ ইউনিট ডিজিট নির্ণয়ের কীভাবে আমরা করব সেগুলো দেখব। খুব ইম্পর্ট্যান্ট চ্যাপ্টার। এখান থেকে বেশিরভাগ কম্পিটিটিভ এক্সামেই ব্যাংক বলো, রেল বলো, এসএসসি সব জায়গাতেই অঙ্ক আসে, দু একটা করে অঙ্ক আসেই। তো আমাদের চলো তাহলে দেখে নেওয়া যাক এককের ঘরের অঙ্ক কিভাবে নির্ণয় করব। এককের ঘরের অঙ্ক নির্ণয় করার আগে একটা কথাই বলে দিই যে এককের ঘরের অঙ্ক কিন্তু সব সময় এককের ঘরের অঙ্কের উপরেই ডিপেন্ড করে, অন্য কোনো অঙ্কের ওপর ডিপেন্ড করবে না। এককের ঘরের অঙ্ক সর্বদা এককের ঘরের অঙ্কের ওপর ডিপেন্ড করবে। দেখে নেওয়া যাক কীভাবে আমরা অঙ্কগুলো করব। ধরো এরকম একটা এক্সপ্রেশন আছে 1 2 3 ইন্টু 4 5 6 ইন্টু 8 9 1 ইন্টু 3 9 7 বললো এই এক্সপ্রেশনটার কি না ইউনিট ডিজিট নির্ণয় করো। আমরা কি বললাম যে ইউনিট ডিজিট সর্বদা ইউনিট ডিজিটের উপর নির্ভর করে, অর্থাৎ এককের ঘরের অঙ্কের উপর নির্ভর করে। তাহলে এই সংখ্যাটার এককের অঙ্কটা কোনটা? এটা। এই সংখ্যাটার এককের অঙ্ক কোনটা? এটা। এইটার এককের অঙ্ক কোনটা? এইটার এককের অঙ্ক কোনটা? তাহলে আমরা প্রথমে কি করব, এই 3 আর 6 গুণ করব। 3 আর 6 গুণ করলে 18। 18 কিন্তু পুরো সংখ্যাটা আমরা নেব না, 18-র 8টা নেব, অর্থাৎ 18-র এককের ঘরের অঙ্কটা নেব। এর সঙ্গে আবার কি হবে, এর সঙ্গে আবার 1-এর গুণ হবে, 1-এর সঙ্গে 8-এর গুণ করলে 8 আসবে। এর সঙ্গে আবার কি হবে, 7-এর গুণ হবে, 7 × 8 = 56, তাহলে এখানে শুধু 6। তাহলে এই সংখ্যাটার পুরো সংখ্যাটা বা এক্সপ্রেশনটা বা এই গুণটার ইউনিট ডিজিট কি হলো? ইউনিট ডিজিট হলো কি 6। তাহলে এর ইউনিট ডিজিট বা এককের ঘরের অঙ্ক কত হলো? 6। তাহলে আমরা কি করলাম, এখানে এককের ঘরের অঙ্কগুলো দেখলাম, এককের ঘরের অঙ্কগুলো দেখে তাদের গুণ করে আমরা কি করলাম, ইউনিট ডিজিট বের করলাম। প্রথাগত পদ্ধতিতে যদি আমরা গুণ করতে যাই সারা দিন লেগে যাবে, এই গুণ করতে আমাদের ইউনিট ডিজিট আর বের হবে না। তাহলে এই অঙ্কগুলোর ক্ষেত্রে আমরা ইউনিট ডিজিট কিভাবে বের করছি না, তার ইউনিট ডিজিট যেটা আছে সেই অঙ্কগুলোকে কি করছি, আমরা আগে অঙ্কগুলোকে দেখছি, দেখে তাদের গুণ করে আমরা কি করছি, ইউনিট ডিজিট বের করছি। তারপর দেখো এরকমও থাকতে পারে যে এরকম এক্সপ্রেশন আছে 7 2 3 5 2 4 + 3 2 321। বললো এর ইউনিট ডিজিট। আমরা কি বললাম, ইউনিট ডিজিট সর্বদা কি হচ্ছে, ইউনিট ডিজিটের উপর নির্ভর করে। তাহলে এর ইউনিট ডিজিট এটা, এর ইউনিট ডিজিট এটা, এটার ইউনিট ডিজিট এটা, অর্থাৎ এককের ঘরের সংখ্যা কোনগুলো আছে 3 4 1। তাহলে এইগুলো যোগ করে আমরা কি করব, ইউনিট ডিজিট বের করব। তাহলে 4 3 7 7 1 8। তাহলে এর ইউনিট ডিজিট কত হলো, এর ইউনিট ডিজিট হলো 8। এইভাবে আমরা বিভিন্ন এক্সপ্রেশনের করতে পারি, ইউনিট ডিজিট বের করতে পারি। ধরো এরকম একটা রয়েছে 1 3 2 ইন্টু 1 3 5 ইন্টু 1 4 1 4 4 ইন্টু 1 4 9। এরকম এক্সপ্রেশন আছে। বললো এর ইউনিট ডিজিট বের করতে হবে। এখানে যেহেতু 5 আছে, আমরা একটা লক্ষ্য করব যে এখানে 5 আছে, তাহলে এই 5টা লক্ষ্য করে কি করব, যখনই 5-এর সঙ্গে অন্য কোনো একটা অড বা ইভেন নাম্বারের গুণ করব, তাহলে 5-এর সঙ্গে যদি আমরা ইভেন নাম্বার গুণ করি, ইভেন মানে কি যুগ্ম সংখ্যা, যুগ্ম সংখ্যা যদি গুণ করি সেক্ষেত্রে কি হবে, 0 ইউনিট ডিজিট আসবে। 5-এর সঙ্গে যদি অড গুণ করি অর্থাৎ অযুগ্ম সংখ্যা, সেক্ষেত্রে কি আসবে, সেক্ষেত্রে আসবে হচ্ছে তোমার 5 আসবে। তাহলে এখানে যদি 5-এর সঙ্গে ইভেন নাম্বার গুণ করি তাহলে ইউনিট ডিজিট কি আসছে, 0 আসছে। 5-এর সঙ্গে অন্য কোনো সংখ্যা অর্থাৎ অড গুণ করলে 5 আসে। তাহলে এখানে 5 যেহেতু আছে, আমরা সঙ্গে সঙ্গে দেখব এখানে কোনো ইভেন নাম্বার আছে কিনা। এখানে একটা ইভেন নাম্বার আছে, এখানে একটা ইভেন নাম্বার আছে, তাহলে এর ইউনিট ডিজিট 0 হয়ে যাবে। অবভিয়াসলি এর ইউনিট ডিজিট 0 হয়ে যাবে। 0-র সঙ্গে যে কোনো জিনিস গুণ করলে 0 হবেই। তাহলে এখানে যেসব এক্সপ্রেশনে 5 থাকবে তার সঙ্গে আমরা কি দেখব না, সেখানে আমরা যুগ্ম অযুগ্ম সংখ্যার ব্যাপারটা দেখব, তো যুগ্ম সংখ্যার ব্যাপারটা দেখব। এবার আসবো আমরা যখন ঘাত অর্থাৎ কোনো একটা সঙ্গের পাওয়ার থাকবে তখন আমরা কিভাবে নির্ণয় করব। অর্থাৎ ধরো এরকম অঙ্ক রয়েছে 3 2 হোল টু দি পাওয়ার 3 3 1। এর ইউনিট ডিজিট আমাদেরকে বললো কিভাবে বের করব আমরা ইউনিট ডিজিট। এর ইউনিট ডিজিট আমরা কিভাবে বের করব, এই ইউনিট ডিজিটগুলো বের করার কিছু ট্রিক্স বলতে পারো বা ফর্মুলাও বলতে পারো, সেই জিনিসগুলোকে কিন্তু আমরা জেনে নেব। এরম এক্সপ্রেশনের ক্ষেত্রে ধরো 0 যখন নাম্বার 0 1 1 5
আর 6। এই চারটে নাম্বার যখন কোনো একটা সংখ্যার ইউনিট ডিজিটে থাকবে, এদের পাহাড়ে যত খুশি সংখ্যা থাকুক, এরা অলওয়েজ কী দেবে, এই নাম্বারগুলোই দেবে, অর্থাৎ কোনো চেঞ্জ হবে না। অর্থাৎ 0, 1, 5, 6 যদি কোনো একটা নাম্বারের ইউনিট ডিজিটে অর্থাৎ এই জায়গাটাই থাকে ইউনিট প্লেসে, তাহলে সেখানে আমরা কি করব, সেখানে এই যে এই নাম্বারগুলোর কোনো পরিবর্তন হবে না। এদের পাহাড়ে যত খুশি থাকতে পারে, যত খুশি পাওয়ার থাকুক, অলওয়েজ এরা কী হবে, সেম নাম্বার দেবে, সেম নাম্বার দেবে, অর্থাৎ সেম ডিজিট আসবে, সেম ডিজিট, কোনো পরিবর্তন হবে না, নো চেঞ্জ, কোনো পরিবর্তন হবে না, এটা মাথায় রাখতে হবে। তাহলে এরকম একটা উদাহরণ ধরো 136 বললো, 136 হোল টু দি পাওয়ার যদি এরকম 558 থাকে, এর ইউনিট ডিজিট কি হবে, যেহেতু এখানে ইউনিট প্লেসে কি আছে, 6 আছে, আমরা কি বললাম 0, 1, 5, 6 এই নাম্বারগুলো যখন ইউনিট প্লেসে থাকবে, ইরেসপেক্টিভ অফ এদের মাথায় যত পাওয়ারই থাক, এরা কিন্তু ইউনিট ডিজিট অলওয়েজ কি দিবে, সেই নাম্বারটাই দেবে, ইউনিট ডিজিট ওই নাম্বারটাই দেবে। তাহলে এখানে যদি 125 হোল টু দি পাওয়ার 7, 7, 8 এরকম থাকে, তাহলেও কি ইউনিট ডিজিট অলওয়েজ এরা ইউনিট ডিজিট কী দেবে, এরা অলওয়েজ ইউনিট ডিজিট 5 দেবে। আর এখানে যদি 1, 1 এরকম থাকে, এরাও অলওয়েজ 1 দেবে। আর 0 তো বলতেই নাই, 0 যখনই থাকবে 0 অবশ্যই দেবে। তাহলে আমরা এখান থেকে কি বলছিলাম, যে এখানে যদি 120 সাপোজ এখানে 442 এরকম থাকে, তাহলে কি বলবো, এখানে অলওয়েজ 0 দেবে ইউনিট ডিজিটে। এটা গেল 0, 1, 5, 6-এর ক্ষেত্রে। যখনই 0, 1 বা 5, 6 থাকবে, তখনই কি করবে, ওই ডিজিটগুলোই হচ্ছে আমরা ইউনিট ডিজিট হিসেবে পাবো, কোনো পরিবর্তন হবে না। কিন্তু যখন 4 আর 9-এর ক্ষেত্রে, আমরা এবার কি দেখব, 4 আর 9-এর ক্ষেত্রে দেখব। 4 আর 9-এর ক্ষেত্রে ব্যাপারটা কি, 4 আর 9 অর্থাৎ 4 আর 9-এর ক্ষেত্রে কীরকম পরিবর্তনটা থাকবে, আমরা 4 আর 9 দুটো ডিজিটের ক্ষেত্রে কি দেখব, ইউনিট ডিজিটের ব্যাপারটা দেখব। এবার 4-এর ক্ষেত্রে ধরো, 4-এর ক্ষেত্রে ব্যাপারটা কি না, 4-এর কোনো একটা পাওয়ার থাকলো, আমরা সেটা বুঝতে পারছি না যে 4-এর মাথায় পাওয়ার একটা এন রয়েছে, এনটা হচ্ছে কি, এর মাথায় একটা পাওয়ার, এনটা যখন এন ইকুয়াল টু যখন কি হবে, ইভেন নাম্বার হবে, অর্থাৎ ইভেন মানে যুগ্ম নাম্বার হবে, তখন কি হবে, যুগ্ম নাম্বার হলে সবসময় মনে রাখো যুগ্ম 2 হতে পারে, তাহলে 4 স্কোয়ার, তাহলে 6 হচ্ছে তার ইউনিট ডিজিট হবে। ইউনিট ডিজিটটা কত হবে, 6 তখন ইউনিট ডিজিট হবে। এই এন যখন কি হবে, এন যখন অড হবে অর্থাৎ অযুগ্ম হবে, অযুগ্ম হবে তখন কি হবে, অযুগ্ম হলে ইউনিট ডিজিটটা কত আসবে, অযুগ্ম হলে ইউনিট ডিজিট অবভিয়াসলি 4 আসবে, 4 হচ্ছে ইউনিট ডিজিট হবে। এটাই মাথায় রাখতে হবে। তাহলে 4 টু দি পাওয়ার অ্যাকচুয়ালি এরকম, 4 টু দি পাওয়ার যদি কোনো ইভেন নাম্বার থাকে, ইভেন মানে যুগ্ম নাম্বার, তখন কি হচ্ছে, 6 ইউনিট ডিজিট হচ্ছে। যখন 4 টু দি পাওয়ার অড থাকছে অর্থাৎ যুগ্ম নাম্বার থাকছে, যুগ্ম, তখন কি হচ্ছে, 4 হচ্ছে। এই হচ্ছে ফান্ডা। ধরো এরকম আছে 4 টু দি পাওয়ার কত বললো, 4 টু দি পাওয়ার 35, 35টা কি একটা অযুগ্ম সংখ্যা, একে 2 দিয়ে ভাগ করা যাবে না, তাহলে অযুগ্ম হলে এর ইউনিট ডিজিট কত হবে, 4 হবে, ইউনিট ডিজিট 4 হবে, এইগুলো মনে রাখতে হবে। আর 4 টু দি পাওয়ার যদি এটা ধরো 36 হয়, এটা কি 2 দিয়ে ভাগ করা যাচ্ছে, 4 টু দি পাওয়ার 36 2 দিয়ে ভাগ করা যাচ্ছে, তাহলে এক্ষেত্রে কী হবে, 6 ইউনিট ডিজিট হবে, ইউনিট ডিজিট হবে। এটা একটা ফান্ডা, এটা হচ্ছে অড ইভেন ফান্ডা। 4 আর 9-এর ক্ষেত্রে, 9-এর ক্ষেত্রে ব্যাপারটা দেখি, 9-এর ক্ষেত্রে, 9-এর ক্ষেত্রে ব্যাপারটা যে 9 টু দি পাওয়ার n এরকমই থাকবে। যদি এনটা কি হয়, ইভেন হয়, অর্থাৎ এন যদি ইভেন হয় অর্থাৎ যুগ্ম হয়, যুগ্ম হলে সেক্ষেত্রে কী হতে হবে, যদি আমি 9 স্কোয়ার ধরি তাহলে 81, তাহলে সেক্ষেত্রে 1 হচ্ছে ইউনিট ডিজিট হবে, 1 কি ইউনিট ডিজিট। তারপরে আমরা দেখব যদি এনটা অড হয়, অড, এই জিনিসগুলো কিন্তু অঙ্ক করতে করতে আমরা আরও স্পষ্ট ধারণা নিয়ে আসতে পারবো। যখন অযুগ্ম হবে তখন কি হবে, ধর 9 টু দি পাওয়ার 1, একটা 1টা কি অযুগ্ম একটা সংখ্যা, তাহলে 9 হবে ইউনিট ডিজিট। সিম্পল রুল এখানে। তাহলে অঙ্ক এইখানে ধরো 9 টু দি পাওয়ার, এটা বলা দিলে হচ্ছে তোমার 55, 9 টু দি পাওয়ার 55, এটা কি 55টা কি অযুগ্ম সংখ্যা, অড, তার মানে অড হলে কি হচ্ছে, অড হলে হচ্ছে 9 ইউনিট ডিজিট হচ্ছে। আর যদি ইভেন হয় 9 টু দি পাওয়ার ধরো 46,
এটা কি একটা ইভেন নাম্বার, 9^46 ইভেন নাম্বার হলে 1 হচ্ছে ইউনিট ডিজিট হবে, ইউনিট ডিজিট। এগুলো কিন্তু মাথায় রাখতে হবে। এবার আমাদের হয়ে গেল 0, 1, 5, 6 হয়ে গেল, 4, 9 হয়ে গেল। এবার বাকি থাকছে কি 2, 3, 7, 8। এদের ক্ষেত্রে আমরা কি দেখব, এদের ক্ষেত্রে আমরা কি করব না, এদের ক্ষেত্রে যে পাওয়ারটা থাকে সেই পাওয়ারটাকে আমরা 4 দিয়ে ভাগ করব। এদের ক্ষেত্রে ধরো পাওয়ার এইখানে 2, 3, 7, 8, এদের পাওয়ার ধরো n আছে, n ধরে নিলাম। এই nটাকে আমরা কি করব, এই nটাকে আমরা 4 দিয়ে ভাগ করব। 4 দিয়ে ভাগ করলে কি পাওয়া যাবে, একটা ভাগশেষ পাওয়া যাবে, রিমাইন্ডার। এটাকে কি বলবো আমরা, ভাগশেষ বলবো। এই ভাগশেষটা কি করব আমরা তখন, এই যে সংখ্যাগুলো আছে এদের উপরে বসাবো। অর্থাৎ কোনো এই সংখ্যা দিয়ে ধরো গঠিত এরকম সংখ্যাগুলোর কি করব, রিমাইন্ডার একটা পেলাম, রিমাইন্ডার পাওয়ার পর লাস্ট ডিজিট, কোনো একটা সংখ্যার তো লাস্ট ডিজিট থাকবে, সেই লাস্ট ডিজিটের কি মাথায় আমরা কি বসাবো, ভাগশেষটা বসিয়ে কি করব, ভাগশেষটা বসিয়ে আমরা ইউনিট ডিজিট বের করব। এইটা আমাদের কি উদাহরণ দিয়ে বোঝাতে হবে ভালো করে। উদাহরণ দিয়ে আমরা যদি দেখি, ধরো এখানে একটা উদাহরণ আমরা কি চুজ করলাম, ধরো এখানে দেওয়া আছে 2^22 বললে এর ইউনিট ডিজিট বের করো। এইটাকে আমরা কি করব, 2^পাওয়ারে কি আছে যে n, এখানে বললাম nটা কত, এখানে nটা 22, তাহলে 22কে আমরা কি করব 4 দিয়ে ভাগ করব। 4, 5, 20, কত রিমাইন্ডার রয়ে গেল 2, তাহলে এখন আমরা কি করব, এই যে নাম্বারটা ইউনিট ডিজিট আছে, তাহলে এই 2 স্কোয়ার করব, 2 স্কোয়ার সমান 4, তাহলে রিমাইন্ডার কত আসছে 4 এসে গেল। এইভাবে ধরো আরও আমরা উদাহরণ দেখব, কি দেখব আমরা, কি করলাম 2, 3, 7, 8, এদের কি করলাম 2, 3, ধরো 3^, এখানে কত আছে, ধরো 44 বা 45 আছে, এটা মাথায় রাখো। 45কে আমরা কি করব 4 দিয়ে ভাগ করব। 45কে কি করব আমরা 4 দিয়ে ভাগ করব। 45কে কি করব 4 দিয়ে ভাগ করব। তাহলে 4, 11, 44, 1 রিমাইন্ডার রয়ে যাচ্ছে। একটা আমরা কি করব 3-এর মাথায় বস করে কি পাবো 3 রিমাইন্ডার। তাহলে এর রিমাইন্ডার কত, এর এখানে ইউনিট ডিজিট কত, 3 হচ্ছে ইউনিট ডিজিট। রিমাইন্ডার কত পেয়েছি, 1 পেয়েছি, তাই 3^1, তাহলে 3 হচ্ছে রিমাইন্ডার। এরকম যদি হয় ধরো 7^27 এরকম আছে, আমরা কি করব 27টাকে 4 দিয়ে ভাগ করব। 4, 6, 24, কত রিমাইন্ডার 3 রিমাইন্ডার। তাহলে এখানে কি হবে 7 কিউব হলে কি হবে 7 × 7 × 7, এর ইউনিট ডিজিট কত হবে 7, 7, 49, 9, 7, 63, 3, তাহলে এখান থেকে 3 ইউনিট ডিজিট পেলাম আমরা। এইভাবে আমরা অঙ্কগুলো করব। 8-এর ক্ষেত্রেও একই, 4 দিয়ে ভাগ করব। যদি কোনো ক্ষেত্রে আর একটা কন্ডিশন আছে, যদি কোনো ক্ষেত্রে, অবশ্যই এটা আসতেই পারে, আসবেই, কোনো ক্ষেত্রে রিমাইন্ডার অর্থাৎ ভাগশেষটা কি 0 আসে, তখন আমরা কি করব, সেই ক্ষেত্রে যদি 0 হয় তাহলে আমরা পাওয়ারে লাস্ট ডিজিট অর্থাৎ লাস্ট ডিজিটের পাওয়ারে কি বসাবো, লাস্ট ডিজিটের পাওয়ার অর্থাৎ ইউনিট ডিজিটের পাওয়ারে 4 বসাবো। কীরকম ব্যাপার, এটা একটা আমরা উদাহরণ দেখে নিই। ধরো এরকম 2^20 আছে, বললো এর ইউনিট ডিজিট বের করো। আমরা এটা ভাগ করে কি দেখছি, 20কে 4 দিয়ে ভাগ করলে কি হয় 4, 5, 20, অর্থাৎ 0 রিমাইন্ডার। যখনই 0 রিমাইন্ডার আসবে তখনই আমরা কি করব, এর মাথায় কি বসাবো 4 বসাবো। তাহলে 2 দুগুণে 4, 4 দুগুণে 8, 8 দুগুণে 16 আসছে, মানে আমাদের এখানে ইউনিট ডিজিট কত আসছে, ইউনিট ডিজিট হয়ে যাবে তখন কি 6, ইউনিট ডিজিট হয়ে যাবে 6। এইভাবে ধরো এখানে আছে 7^24 আছে, তাহলে 24কে যখন আমি কি 4 দিয়ে ভাগ করব, 4, 6, 24, 0 রিমাইন্ডার, তখন কি এখানে এসে যাবে 7^4 এসে যাবে 7^4। এটাকে আমরা ভেঙে করি 7 × 7 × 7, তাহলে এখান থেকে 9, 7, 7, 49, 3, 7 লং 63, 3, 3, 7, 21, 1, তাহলে রিমাইন্ডার এখানে কত চলে আসবে, এই রিমাইন্ডার বলছি ইউনিট ডিজিট আসবে 1। এটা ভালো করে বুঝো, যখনই রিমাইন্ডার 0 আসবে তখন আমরা কি করব, তখন আমরা ওখানে পাওয়ারটা 4 নেব।
তাহলে আমরা এখানে বেসিক ফান্ডাটা কিন্তু আমরা জেনে গেলাম। এবার ধরো তোমার হয়তো মনে হচ্ছে যে অড ইভেন আমি মনে রাখতে পারছি না, অডের জায়গায় ভুল হয়ে যাচ্ছে, তখন তুমি কিন্তু যে কোনো সংখ্যাকে, ইউনিট ডিজিটের যে কোনো সংখ্যা থাকুক, সেইখানের পাওয়ারটাকে কিন্তু আমরা যেমন 2, 3, 7, 8 করলাম সেরকমভাবে ভাগ করে সিমিলার ওয়েতে করা যায়, কোনো অসুবিধা হবে না। 4-এর ক্ষেত্রেও আমি 4 দিয়ে ভাগ করে করতে পারি, 9-এর ক্ষেত্রেও ভাগ দিয়ে করতে পারি, 1 এইগুলোর ক্ষেত্রে করতে পারি। কিন্তু যেহেতু আমরা জানি যে 0, 1, 5, 6 যদি থাকে ওর কোনো পরিবর্তন হয় না, ডিজিটটা 0, 1, 5, 6ই হয়, তাহলে আমাদের অত পরিশ্রম করার দরকার নেই। আমরা এইভাবে অনেকটা বুঝলাম। এবার আমরা কিছু উদাহরণ নিয়ে ব্যাপারটা আরও স্পষ্ট করে নিই। উদাহরণ নিয়ে আমরা করলে কি করব আমরা তাহলে বুঝতে পারবো। ধরো এরম একটা অঙ্ক দেওয়া আছে। কি অঙ্ক দেওয়া আছে? এরকম দেওয়া আছে। অঙ্কটা কি আছে? আমরা 1 নম্বরই দিলাম। এটা অঙ্কগুলো করছি। কতগুলো অঙ্ক করব? 3, 25, 1, 6, 9 টু দি পাওয়ার কত আছে? 231। আমরা কি বলেছিলাম? এখানে ইউনিট ডিজিট যখনই বের করতে বলবে বা এককের ঘরের সংখ্যা বের করতে বলবে, তখন আমরা কি করব? তখন আমরা অন্য দিকে আর তাকাবো না। তখন আমরা কোন ডিজিটটায় তাকাবো? তখন আমরা যাব এই যে ইউনিট ডিজিটটা আছে, এই ইউনিট ডিজিটে তাকাবো। এই দিকের কোনো দাম নাই, এই দিকের গুলো আমি আর তাকাবোই না। তাহলে এই ডিজিটটা যখন আমি করতে যাব, তাহলে এটা কত আসে? 931। এটা কি অড না ইভেন? এইটা যেহেতু একটা অড নাম্বার, এটা কি হচ্ছে? অড নাম্বার। তাহলে 9 টু দি পাওয়ার অড, 9 টু দি পাওয়ার অড এসে গেছে। তাহলে অড এসে গেলে কি করব? অডে বলেছিলাম যে 1 ধরবে। তাহলে 9 টু দি পাওয়ার 1 মানে 9। অর্থাৎ এখানে ইউনিট ডিজিটটা কত আসলো? ইউনিট ডিজিট আসলো কত? 9। 2 নম্বর অঙ্কটা দেখি। 2 নম্বর অঙ্কটা দেখা যাক হচ্ছে তোমার এরকম দিয়েছে 234 কত? 37 হোল টু দি পাওয়ার কত দিয়েছে? 323। এর বলেছে ইউনিট ডিজিট বের করতে হবে। ফার্স্টেই বলে দিই একই ব্যাপার, ইউনিট ডিজিট সবসময় কি আমরা ইউনিট ডিজিটটাই লক্ষ্য করব এখানে এককের ঘরের অঙ্কটা। তাহলে 7 টু দি পাওয়ার 323। এবার কি হয়েছে? আমাদের নিয়ম হচ্ছে 4 দিয়ে ভাগ করতে হবে। 4 দিয়ে ভাগ করার একটা নিয়ম হচ্ছে কোনো অঙ্কের কি লাস্ট 2 ডিজিটটা দেখব আমরা। 4 দিয়ে ভাগ করার নিয়ম হচ্ছে লাস্ট 2 ডিজিটটাকে দেখব, যদি সেটা ডিভিজিবল হয়ে যায় 4 দিয়ে, তাহলে বলবো সেই সংখ্যাটাকে 4 দিয়ে ভাগ যায়। এটা হচ্ছে 4 দিয়ে বিভাজ্যতার একটা নিয়ম। এটা আমরা পরে বিভাজ্যতার যে ক্লাসটা হবে সেই ক্লাসে আলোচনা করব। তাহলে এখানে কি আছে? এইটাকে আমরা ভাগ করব। তাহলে 4 দিয়ে আমরা কি 23কে ভাগ করছি, 4 5 20, এখানে কত? 3 রিমাইন্ডার হয়ে যাচ্ছে। তাহলে এইটা থেকে আমরা কি আসতে পারি? 7-এর কিউ। 7-এর কিউ সমান 7 ইন্টু 7 ইন্টু 7, তাহলে 7 লং 9, 7 7 49, 7 লং 63। তাহলে এখানে কত ইউনিট ডিজিট কত আসছে? ইউনিট ডিজিট অবভিয়াসলি 3 আসছে। পরের অঙ্কটা আমরা দেখি। পরের অঙ্কটা কি বলেছে না 234 হোল টু দি পাওয়ার কত বলেছে? 302 প্লাস কি আছে? 239 হোল টু দি পাওয়ার কত? 303। একইভাবে 4 9-এর ফান্ডা অড ইভেন ফান্ডা, তাহলে 302 প্লাস হচ্ছে 9 টু দি পাওয়ার কি হচ্ছে? 303। আমরা এই নাম্বারগুলো দেখবই না, এইখানে যে নাম্বারগুলো রয়েছে এই নাম্বারগুলোই দেখব। তাহলে এইটা কি? এটা হচ্ছে একটা ইভেন নাম্বার, এইটা কি হচ্ছে? একটা অড নাম্বার। তাহলে 4 টু দি পাওয়ার ইভেন মানে কত হবে? এর কত? 6 হচ্ছে ইউনিট ডিজিট। ইভেন যখনই হবে কত? 4-এর যদি ইভেন করো, 4-এর স্কোয়ার ধরে নাও না ইভেন, তা 4-এর স্কোয়ার মানে 16, 16 মানে 6। আর এটা কত? অড আছে। অড মানে কি? এই তো আমরা করলাম 9 টু দি পাওয়ার অড হলে 9। তাহলে 9 আর 6 কত? 15। তাহলে 15 হলে কি হবে? এর ইউনিট ডিজিট কত? 5। তাহলে ইউনিট ডিজিট আমরা পেয়ে গেলাম 5। অঙ্কতে কিচ্ছু নেই, শুধু এই কনসেপ্টটা ক্লিয়ার থাকলে কিন্তু অঙ্কগুলো করতেও সুবিধা। দেখে মনে হবে যে ভয়ঙ্কর কঠিন অঙ্ক, এত বড় বড় পাওয়ার ইসে, কিন্তু কোনো কঠিনতা নেই। আবার একটা অঙ্ক ধরো 515 হোল টু দি পাওয়ার 31 প্লাস আমরা কিছু অঙ্ক করে কি করব? জিনিসটা ক্রিস্টাল ক্লিয়ার চলে আসবে। 216 হোল টু দি পাওয়ার কত? 31 প্লাস 216 হোল টু দি পাওয়ার 90। এই অঙ্কটার কি বলেছে? ইউনিট ডিজিট বের করো। ইউনিট ডিজিট কি করব? এখানে 5 আছে, কোনো দেখবই না 5। এখানে 5 আছে, কোনো দেখবই না 5। 0165 অর্থাৎ 0165 থাকলে কি হয়? সেই নাম্বারগুলো ইউনিট ডিজিটে থাকে। এখানে 6 আছে, 6 বসে যাবে। এখানেও 6 আছে, আমরা আর পাহাড়ে দেখবই না। তাহলে 5 5 10, 16 আর 6 কত? 22। 22 মানে কি? 2 হচ্ছে ইউনিট ডিজিট।
তাহলে ইউনিট ডিজিট কত এসে গেল এখানে? ইউনিট ডিজিট 2। পরের অঙ্কটা আমরা দেখি, 5 নম্বর অঙ্কটা একটা দেখি। উদাহরণ দিয়ে দিয়ে আমরা এই অঙ্কগুলো বুঝবো। কি বলেছে না, এটা বলেছে 251 হোল টু দি পাওয়ার কত 98 প্লাস 21 টু দি পাওয়ার 29 মাইনাস 106 টু দি পাওয়ার 100 প্লাস 705 টু দি পাওয়ার কত বলেছে 35, তারপরে হচ্ছে মাইনাস 16 টু দি পাওয়ার 4 প্লাস 259। এই অঙ্কটা এরকম দিয়েছে, বলছে এর ইউনিট ডিজিট বের করো। 259 হোল টু দি পাওয়ার 98, এইটা এরকমভাবে দিয়েছে। আমরা এখানে কি আছে, ইউনিট ডিজিট 1, অবভিয়াসলি 1 বসে যাবে, 1 বসে গেল। 6 আছে, 6 বসে গেল। 5 আছে, 5 বসে গেল, কারণ এরা ইউনিট ডিজিটে এর মাথায় যা খুশি থাকুক এদের কিন্তু চেঞ্জ হবে না ইউনিট ডিজিট। তাহলে 6, আর এখানে এর ইউনিট ডিজিট কত 9 আছে, তাহলে 9 এখানে আছে। তাহলে এখানে কি হলো না 5 দিয়ে 7, 7 9-এর সাথে 16, 16 কত আসছে 6 6 12, 9 আর 5 14, 14 আর 2 কত 16, 16 থেকে 12 বিয়োগ করলে কত হয় 16 থেকে 12 বিয়োগ করলে হয় 4। তাহলে ইউনিট ডিজিট কত আসছে 4, ইউনিট ডিজিট 4। তাহলে এখান থেকে 9 আর 5 14 আর 2 16, 16 থেকে 12 বিয়োগ করে দাও, তাহলে ইউনিট ডিজিট 4 চলে এলো। আরও কিছু উদাহরণ দেখি আমরা, আরও কিছু উদাহরণ দেখে আমরা কি করব, ক্রিস্টাল ক্লিয়ার করব জিনিসটা। ইউনিট ডিজিট একদম যা দেখবো ইউনিট ডিজিট বেরিয়ে যাবে, কোনো জটিলতা থাকবে না ইউনিট ডিজিট বের করতে। তাহলে কিছু অঙ্ক আরও আমরা দেখি কি দিয়েছে না, এরকম দিয়েছে কি অঙ্ক 6-এরটা ধরো 6, এটা বললাম 6 কি দিয়েছে অঙ্কটা দেখি। 22 টু দি পাওয়ার 853 প্লাস 73 টু দি পাওয়ার 5810 প্লাস কি 87 টু দি পাওয়ার কি 727। এর কি বলেছে ইউনিট ডিজিট। ইউনিট ডিজিট মাথায় রাখবো, ইউনিট ডিজিটটাই দেখবো 2853 প্লাস কি 35810 প্লাস কি 7727, এই ব্যাপার এসছে। তাহলে এটাকে 4 দিয়ে ভাগ করতে গেলে লাস্ট টু ডিজিট দেখবো। তাহলে এখানে 4 দিয়ে ভাগ করো, 4 12 48, 4 13 52, 52 1 53 মানে 1, তাহলে 2 টু দি পাওয়ার 1, এটা কত আসবে 10, 4 2 8 3 স্কোয়ার প্লাস এটা কি 4 6 24 3 7 কিউ। তাহলে এখান থেকে 2 আসলো, এটা 9 আসলো, এটা 7 কিউ মানে 7 7 49, 9 7 লং 63 3 আসলো, 9 আর 3 12 দিয়ে 14, 14 মানে এখানে ইউনিট ডিজিট 4, ইউনিট ডিজিট কত এলো 4। খুবই ইজি অঙ্ক। আবার কি এই অঙ্ক করে একবার মজা পেলে এই অঙ্ক দেখবে হুড়হুড় শব্দ করে দিচ্ছ, কোনো চাপ নেই। এখানে আবার একটা অঙ্ক দিয়েছে যে 337 টু দি পাওয়ার 337, এর ইউনিট ডিজিট কিছু নেই, ইউনিট ডিজিটে কে আছে 7 আছে, দেখবো 7-এর সেই 4 দিয়ে ভাগ করব, 4 দিয়ে ভাগ করতে গেলে কত 37টাকে দেখবো, লাস্ট টু ডিজিট, তাই 4 লং 36 1, 7 টু দি পাওয়ার 1, তাহলে 7 হচ্ছে ইউনিট ডিজিট। কি করলাম এখানে এটাকে ভাগ করলাম 4 দিয়ে, 4 দিয়ে ভাগ করার নিয়ম কি হচ্ছে, লাস্ট টু ডিজিট যেটা আছে 37 এটাকে দেখবো, এটা ভাগ করলে কত হচ্ছে 4 লং 36, 1 রিমাইন্ডার রয়েছে, মাথায় রিমাইন্ডার বসিয়ে দিলাম, তাহলে 7 টু দি পাওয়ার 1 7, ইউনিট ডিজিট কত হয়ে গেল, ইউনিট ডিজিট হয়ে গেল 7। কত ইজি, শুধু ফান্ডাটা বুঝো তাহলেই হয়ে যাবে। অঙ্ক করতে কতক্ষণ যাবে, কিচ্ছু টাইম লাগবে না। 264 টু দি পাওয়ার 102, 264 টু দি পাওয়ার 103, এখানে কি চলে আসবে অড ইভেন ফান্ডা, 4 টু দি পাওয়ার 102 প্লাস 4 টু দি পাওয়ার 103, এটা কি ইভেন নাম্বার, এটা কি অড নাম্বার, তাহলে 4 টু দি পাওয়ার ইভেন নাম্বার থাকলে কত বলেছিলাম 4 স্কোয়ার 6, আর অড নাম্বার থাকলে কত হয় 4 টু দি পাওয়ার 1 4, তাহলে এখানে 10 আসছে, তাহলে এখানে কত হচ্ছে 0 হচ্ছে ইউনিট ডিজিট, ইউনিট ডিজিট কি হচ্ছে 0। খুবই সোজা, সোজা মানে খুবই সোজা, এই অঙ্কগুলো বুঝে গেলে একবার কোনো অসুবিধা হবে না। আরও আমরা কিছু অঙ্ক করি, পরের ক্লাসে আমরা আবার যেসব পরীক্ষাতে যেসব অঙ্ক এসেছে সেই সব নিয়ে আলোচনা করব। আমি প্রিলিমিনারি আজকে প্র্যাকটিস করে করে ব্যাপারগুলো বোঝাচ্ছি। ধরো এরকম আছে, কি আছে 2008 প্লাস কি বলেছে
1002 এর ইউনিট ডিজিট, যেহেতু ইউনিট ডিজিটে 1 আছে আর পাওয়ারে কী আছে আমরা দেখব না, 1 আসবে, আর এখানে ইউনিট ডিজিট 2 আছে, তাহলে এখানে ইউনিট ডিজিটটা অবশ্যই 4 হয়ে যাবে, 3 হয়ে যাবে ইউনিট ডিজিট। কিছু নেই, কনসেপ্টটা ক্লিয়ার থাকলে কিন্তু আমরা অঙ্কটা করতে পারবো, আর কিচ্ছু প্রবলেম নেই। আরও একটা অঙ্ক দেখি, যে তোমার হচ্ছে একটা অঙ্ক দিয়েছে কি 55 এর কত 3110 প্লাস 23 5810 প্লাস কি দিয়েছে 42312। এইখানে কি হবে, এখানে 10, এটা দেখারই আর দরকার নেই, যেহেতু 5 আছে ইউনিট ডিজিটে, এটা 5 আসবে, প্লাস এটা 3 আছে, এখানে কি আছে 10 আছে, তাহলে এটা 3 যেহেতু, তাহলে এখানে 4 দিয়ে ভাগ করো, 4 দুগুণে 8, 2 3 স্কোয়ার আসবে এখান থেকে, আর এইটাকে যদি আমরা ভাগ করি 12কে, 0 আসবে, 0 আসবে মানে এটা কি 2^4 নিতে হবে, 0 আসলে বলেছিলাম পাওয়ারে কত নেবো 4, তাহলে এখানে 4 নিয়ে নিলাম, তাহলে এখান থেকে 5 9, আর এটা কত আসবে 2 মানে 8, 4 2 দুগুণে 4, 4 দুগুণে 8, 8 দুগুণে 16, তাহলে এর 6 আসবে, তাহলে 9 আর 5 14 আর 6 কত 20, তাহলে এখানে ইউনিট ডিজিট কত আসবে, ইউনিট ডিজিট আসবে 0, ইউনিট ডিজিট 0, বোঝা গেল ইউনিট ডিজিট, তাহলে এখানে কত আসলো 0। এইভাবে আমরা অঙ্কগুলো দেখলাম, আরও দেখতে পারলে ভালো হবে, কিন্তু আমরা পরের একটা ক্লাস যেহেতু নেব, সেই ক্লাসে আমরা কি আরও বিগত পরীক্ষায় যেসব অঙ্ক এসেছে, এসএসসি বলো, রেল বলো, আমাদের পিএসসিতে বলো, ডব্লিউবিসিএসে বলো, যেসব অঙ্ক এসেছে সেই সব অঙ্ক নিয়ে আলোচনা করব। এখানে কিন্তু প্লেন জিনিসটা যেটা শিখলাম, সেটা কি শিখলাম না, 0156 যখন থাকবে, অর্থাৎ 0156 যখন থাকছে, 0156 যখন থাকছে, তখন কি এইখানটা আমি লিখছি 0156 যখন থাকছে তখন কি কোনো পরিবর্তন হচ্ছে না, নো চেঞ্জ। আর 49 যখন থাকছে তখন অড ইভেন ফান্ডা কাজ করছে, অড ইভেন ফান্ডা, এটা আমরা বুঝিয়েছি অড ইভেন ফান্ডাটা কি, আর কি 2 3 7 8 এদের ক্ষেত্রে কি, এদের ক্ষেত্রে আমরা 4 দিয়ে ভাগ করে কি করছি, ভাগ করে যেটা রিমাইন্ডার আসছে সেটাকে আমরা লাস্ট ডিজিটে বসিয়ে তারপর আমরা করছি। আমরা 4 দিয়েই কেন ভাগ করছি, একটা কোশ্চেন হয়তো তোমাদের আসতেই পারে মনেতে, তো সেই 4 দিয়ে কেন ভাগ করছি একটু সেই জিনিসটা একটু আমি তোমাদেরকে দেখিয়ে দিই, যে কেন 4 দিয়ে ভাগ করছি। ধরো এখানে আমি কি নিলাম 2, আমি 4 দিয়ে কেন ভাগ করছি, 2^1 করলে 2, 2 স্কোয়ার করলে 4, 2^3 করলে 8, 2^4 করলে কত হচ্ছে 16, আবার দেখো 2^5 করলে কত হবে 32, 2^6 করলে কত হচ্ছে 64, 2^7 করলে হচ্ছে 128, 2^8 করলে কত হচ্ছে 256। একটা জিনিস দেখো, ইউনিট ডিজিট এখানে কত 2, এখানে 4, এখানে 8, এখানে কি 6, এখানে আবার কি এরপর কি হচ্ছে আবার রিপিটেশন হচ্ছে, দেখো 2 4 8 6, অর্থাৎ প্রতি 4টে অন্তর, অর্থাৎ 4-এর পর কি হচ্ছে আবার কি হচ্ছে রিপিট হচ্ছে, সেই জন্য এখানে কি আমরা 4 দিয়ে ভাগ করছি, অর্থাৎ একইভাবে আমরা 3-এর করলেও একই আসবে, 7-এর করলেও একই আসবে, 8-এর করলেও একই আসবে, অর্থাৎ এখানে সাইক্লিসিটিটা কত, সাইক্লিসিটি যেটাকে বলছে, অর্থাৎ কত ঘর পরপর পুনরাবৃত্ত হচ্ছে, অর্থাৎ 4টে ভাগ করার পর আমরা কি পাচ্ছি, আবার 2 পাচ্ছি, 2-এর পর 4 পাচ্ছি, 8 পাচ্ছি, 6 পাচ্ছি, এই কারণে আমরা 4 দিয়ে ভাগ করছি। এরপর আমরা কিছু স্পেসিফিক অঙ্ক বা টাইপের অঙ্ক নিয়ে হাজির হব পরের ক্লাসে। আশা করি বুঝতে পেরেছো, যদি বুঝতে পারো অবশ্যই লাইক ও শেয়ার করো বন্ধুদের মধ্যে। আমরা আবার পরের ক্লাসে কি এর যে অঙ্কগুলো সেই অঙ্কগুলো নিয়ে হাজির করব। আশা করি সবাই ভালো আছো। থ্যাংক ইউ।